আসসালামু আলাইকুম। মুরগি রোস্ট করতে এলাম। আমি আগে কখনো এয়ার ফ্রায়ারে মুরগি রোস্ট করিনি। এটা নতুন এয়ার ফ্রাই কিনেছি, অনেক বড়। তো আজকে প্রথমে একটু করে দেখবো কেমন হয়। তো দুটো ছোট সাইজের মুরগি নিয়েছি, কার্নিশ গেম হ্যান বলা হয়। আমি ভালো মতন ধুয়ে কেটে নিয়েছি, আর বুকের দিকে বেশি করে আঁচড় দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে টিস্যু দিয়ে মুছে নিব। পানি ভালো মতো ঝরতে দিয়েছি আর মুছে নিব। টক দই নিয়েছি, কেচাপ নিয়েছি, কেচাপের জায়গায় আপনারা টমেটো পেস্ট বা টমেটো সসও নিতে পারেন। লবণ তো অফকোর্স, তেল, সর্ষের তেল বা ভেজিটেবল অয়েল বা সর্ষের তেল যেটা মন চায় নিতে পারেন, অলিভ অয়েলও নিতে পারেন। আর এখানে কিছু মশলা নিয়েছি, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ পেস্ট, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া। আমি এগুলা সব ভালো মতন একটু মাখিয়ে নিব। তারপর একটা পেস্টের মতন বানিয়ে মুরগিগুলাতে পেস্টটা লাগাবো। আমি একটু বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। লেবুর কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি 2 টুকরা লেবু দিচ্ছি। আর ওই চায়ের চামচে 3 চামচ টক দই নিয়েছি। আর সামান্য একটু সয়া সসও দিচ্ছি। আর লেবুটা চেপে দিয়ে দিচ্ছি। তেল দিব, তেল দেওয়ার পরে আমি মুরগির মধ্যে ম্যারিনেটেড করব। ম্যারিনেটেড করার পর আমি প্রায় 30 মিনিট রেখে দিব। হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। এখন এটা আমি তেল দিয়ে মাখাই নিচ্ছি। আমি মশলাটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলো পানি টিস্যু দিয়ে মুছেও নিয়েছি। এখন আমি এগুলা মশলাতে ম্যারিনেটেড করব। সরি, ভালো মতন ম্যারিনেটেড করে আধা ঘন্টা বা দেখি 1 ঘন্টা হয়তো মাখায় রেখে দিতে পারি। মশলা যেটা বাঁচবে সেটা ফেলবো না, সেটা রেখে দিব। ভেজিটেবল একটু করবো এটা দিয়ে। ছোট ছোট একদম মুরগিগুলো, বাচ্চা মুরগির মতন, তো বেশি সময় লাগার কথা না। রান্না করতে গেলে তো খুব অল্প সময় হয়ে যায়। আর এখন দেখি হতে কত লাগে। তা আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা যে ঢেকে রেখে দিয়েছি। এখন এটার তলায় একটু অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে নিব। আপনাদের কাছে যদি লাইনারগুলো থাকে লাইনারও বিছাতে পারেন। আমার সিলিকনের লাইনার আছে, বাট একটু বড় লাগবে, তো ভাবলাম এটা দিয়ে করি। এটা ভালো মতো ওখানে বিছাবার পরে এইটা বসাই দিব। এই যে এভাবে বসাই দিয়েছি। এখন রেডি থাকলো আমার। ওটা ম্যারিনেটেড হলে আমি 1 ঘন্টা পর আসতেছি। আর যতক্ষণ মাংসটা ম্যারিনেটেড হচ্ছে ততক্ষণ একটা সকালের জন্য আলু বেগুন ভাজি করছি। আস্ত জিরা দিয়েছি, কালো জিরা দিয়েছি, আর আলু, বেগুন, শুকনো মরিচ, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, যা ইচ্ছা দিতে পারেন। এটা নামাবার আগে আমি ধনে পাতা কুচি বেশি করে দিব। আপনারা বোনেরা, যারা প্রবাসী বোনেরা, যারা ঘরে বসে আছেন, যারা ছোট বাচ্চার জন্য বাইরে কাজ করতে পারেন না বা পর্দা মেনটেন হবে না সেই জন্য কাজ করতে পারেন না, আপনারা ঘরে বসে কিন্তু বিজনেস করে আর্ন করতে পারেন খুব সহজে। তেমন কোনো কঠিন কিছু না। আপনারা যদি জানতে চান ডিটেলস, আমার সাথে যোগাযোগ করুন। আমি ওয়েবসাইটটা লিখে দিচ্ছি নিচে, snuribeach.com। আমি নিচেও লিখে দিচ্ছি, আবার বলছি snuribeach.com। আপনারা সমস্ত ভাজি বা তরকারিতে কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো জিরায় মৃত্যু ব্যতীত সকল রোগের আরোগ্য রয়েছে। হাদিসের নাম্বারটা বলে দিই, সহি মুসলিম 2215। ওকে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি এটা এয়ার ফ্রাই চড়াই দিব। এই মশলাগুলো ফেলবো না, মশলাগুলো আমি মাঝে মাঝে উপর দিয়ে একটু ব্রাশ করে দিব। ব্রেস্টের সাইডটা তলায় দিলাম। ওকে, মশলাগুলো পরে মাখায় দিব। আর ভেজিটেবল করব, ভেজিটেবলে দিব। বিসমিল্লাহ। ওকে, লেটস সি। এটা হচ্ছে রোস্ট। জানি না রোস্টে কত মিনিট আসবে। আচ্ছা, আমি অন্যভাবে দিই। এয়ার ফ্রাই
420 মিনিটে দেই, তারপর টার্ন করব। টার্নও আছে, প্রিহিটও আছে। তো 10 মিনিট পরে অটোমেটিক উল্টিয়ে দিব ইনশাল্লাহ। তারপর কেমন হয় দেখে আবার দিব। 400 ডিগ্রি ফারেনহাইটে আমি 20 মিনিট দিচ্ছি। আচ্ছা, আমার কাছে 400 ডিগ্রিটা একটু বেশি লাগছে, তো আমি 375 করে দিলাম, একটু কমিয়ে দিলাম। ওকে, এখন উল্টাই দিব। আর এখানে একটু তেলও ব্রাশ করে দিব, মশলাও একটু ব্রাশ করে দিব। এই যে মশলা দিয়ে ব্রাশ করে এটা উল্টাই দিব। আহ, এক হাতে উল্টাতে মনে হয় পারবো না, আমাকে ফোনটা রেখে উল্টাতে হবে। এই যে উল্টিয়ে দিয়েছি, একটু ব্রাশ মশলা আর তেল দুটো একটু ব্রাশ করে দিয়েছি। এই পিঠে আবার এখন 10 মিনিট করব। এখন আমি টেম্পারটা একটু কমিয়ে 325 করে দিলাম। একটু বেশি কড়কড়া হয়ে গেছে দেখলাম, তো একটু কমাই দিলাম। আরও 14 মিনিট আমি এই পাশটা করে দেখব কেমন হয়। আমার মনে হচ্ছে হয়ে গেছে। একটু পোড়া পোড়া ভালো লাগে। তো আমি এটাকে এখন নামিয়ে নিয়ে পেঁয়াজ বেরেস্তা করে উপর দিয়ে দিব, শসা, কাঁচামরিচ, লেবু এগুলা কেটে দিব, আর বেল পেপার, মাশরুম এগুলা দিয়ে একটা ভেজিটেবল করব এই মশলাটা দিয়ে। মনে মনে আছে নিশ্চয়ই আজকে আমি প্রথম রোস্ট করলাম এই হেয়ার ফ্রাইয়ে। তো একটু হয়তো অন্যরকম হতেই পারে, লবণ টবণ কম হতে পারে, পরে আবার দেখবো। তো আপাতত আজকের মতন এমনই থাক, ভেজিটেবলটা করার সময় দেখাবো। এই প্রবাসে আমাদের যে কত কাজ করতে হয়, আমাদের তার বুয়া নাই, আমাদের সব কাজ নিজ হাতে করতে হয়। আচ্ছা, একটু বেশি পুড়ে গেছে, প্রথম করলাম তো বলেছি, নেক্সট টাইমে একটু কম করতে হবে। তো জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আস্তে আস্তে, এই জন্য প্রবাসী বোনেরা যারা ঘরে বসে কিছু ইনকাম করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস করছি। এটা হালাল, বৈধ, ট্যাক্স পে করতে হয়। বেশিরভাগ কাজ অটোমেটিকভাবে হয়, আর সামান্য কিছু আমাদের করতে হয়। জানতে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করুন snuribiz.com। আসলে বাইরে যারা জব করেন, জব করার পরও একটা এক্সট্রা আইটেম থাকলে ভালো হয়। তো এই জন্য আর কি এইটা আমার কাছে এখন ঘরে বাইরে যারা ছোট বাচ্চা যাদের আছে, বা পর্দা মেনটেন করতে পারছেন না, বা আমাদের অনেকে হাজব্যান্ড চায় না, বা বাসায় বাইরে কাজ করি, তাদের জন্য এই অনলাইন বিজনেসটা ঘরে বসে পারফেক্ট। এই যে নিচে তেলটা, এই তেলটা আমি মশলার সাথে মাখিয়ে নিব। এটা আমি কালকে একটু পরে ভেজিটেবল করব, যে তখন আমি এটা মাখাই নিব একসাথে। ওকে, একটু পেঁয়াজ বেরেস্তা করছি, এটা মুরগিটার মধ্যে বাগার দিব। আর এখানে নিয়েছি আমি বেল পেপার, লাল, সবুজ আর হলুদ, ক্যাপসিকাম যেটা বলে, ব্রোকলি অ্যান্ড আপনার মাশরুম। সামান্য একটু লবণ দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, একটু অলিভ অয়েল দিয়েছি। প্রথমে ভেবেছিলাম এইটা দিব, তারপর ভাবলাম ওইটাও মশলা, এটাও মশলা, এটা একটু হালকা থাক। এটা এখন আমি এয়ার ফ্রায়ারে দিয়ে করে নিব। গ্রিল প্যানেও করতে পারেন। এই যে এটার মধ্যে দিয়ে একটু যে বেরেস্তার মতন হয়েছে, এখন যে কালকে সে মশলাটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। কালকে মানে মুরগির মাংসটা, মশলাটা যেটা দিয়ে মাখিয়েছিলাম। এই তো মুরগিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো। কিছুক্ষণ কষাবার পরে একটু সামান্য ঘি দিব এটার মধ্যে, উপর দিয়ে ঘির গন্ধটা থাকবে। আর তারপর নামায়ে বেরেস্তা উপর দিয়ে দিতে চাইলে দিতে পারেন। এটা হয়ে গেছে। গার্নিশিংটা আপনারা যে যেভাবে করতে চান, আমি এভাবেই করলাম। লেটুস টেটুস কিছু আর দিলাম না। আমি আসলে যেভাবে এয়ার ফ্রাই করেছি ওটা একটা বারবিকিউ জাতীয় হয়েছে। তো এই জন্য আমি একটু ওই মশলাটা দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে নামাবার আগে একটু চিনি আর ঘি দিয়েছি। এভাবে গার্নিশিংটা করলাম। তো আবার আসবো পরে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।